আমি যদি এতগুলো টাকা আপনার মেয়ের নামে পুজো না দিয়ে খরচা করে ফেলি। রূপা দোলযাত্রা উপলক্ষে মন্দিরের ভিতরে একটি খুব সুন্দর করে নাচ দেয়। আর অপরদিকে একটি ছেলে যে দীপার সঙ্গে দেখা করেছিল সেই ছেলেটি যেন রূপার সমস্ত ভিডিওটি করে নেয়, কেননা সে একজন ভ্লগার ছিল। আর অপরদিকে এমন তো অবস্থায় রূপা দেখতে পারে যে তার গুরুমা বেশ অনেকটা মন খারাপ করে বসে আছে। ঠিক তখনই যেন সেই রূপা তার গুরুমার কাছে গিয়ে বলতে থাকে যে গুরুমা, তুমি কেন জানি মন খারাপ করে বসে আছো? আজকে যে আজকে তো দোল উৎসবের একটি দিন, চলুন আমাদের সঙ্গে আনন্দ করবেন। ঠিক তখনই যেন সেই গুরুমা বলতে থাকে যে তুই কি শুনিসনি সেই লোকটি কি বলে গেল? আমরা যদি তাকে সময় মতো টাকাটা ব্যাক করতে না পারি তাহলে আমাদের সেই মন্দিরটা বন্ধ করে দিবে। তুই কি এই কথাটি শুনিসনি? তখন যেন সেই রূপা বলতে থাকে যে টাকা যদি ব্যাক না দেই তাহলে বন্ধ করে দিবে, কিন্তু আমরা যদি সঠিক সময়ে টাকাটা দেই। ঠিক তখনই কিন্তু এই কথা শুনে গুরুমা বলতে থাকে যে তুই আমাদের জন্য আর কত কিছু করবি, প্রথম দিন থেকে আমাদের উপকার করেই আসছিস, আমরা তোর কোনো ঋণ পরিশোধ করতে পারবো না রে মা। তুই আর আমাদের জন্য কোনো কিছু করিস না, তোরও তো একটা ভবিষ্যৎ রয়েছে, আমরা তো তোর ভবিষ্যতের জন্য কোনোভাবেই চিন্তা করতে পারছি না। ঠিক তখনই যেন সেই ব্লগার ছেলেটি হঠাৎ করে পা পিছলে পানিতে পড়ে যায়। তখনই যেন রূপা দৌড় দিয়ে আসে সেই লোকটিকে বাঁচিয়ে নেয়। ঠিক তখনই যেন সেই রূপা তার মনে মনে ভাবতে থাকে যে মা যেন আমাকে ডাকছে, আমাকে বলছে পানির আশেপাশে যেন আমি না যাই, কিন্তু রূপা যেন কোনোভাবে আর কোনো কথা না শুনে সেই লোকটিকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দিয়ে দেয়। এক পর্যায়ে সে ব্লগার ছেলেটিকে বাঁচিয়ে নেয়। ঠিক তখনই যেন সেখানে পুলিশ চলে আসে এবং সে খোঁজ খবর নিতে থাকে যে এই ছেলেটিকে আসলেই পা পিছলে পড়ে গিয়েছিল নাকি তাকে জোর করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। এমন তো অবস্থায় রূপা পুলিশদেরকে দেখে নিজের মুখটা ঢেকে নেয়। তখনই যেন সেই ব্লগারের হাতে 500 টাকা থাকলে সেই 500 টাকাটা উদ্ধার করে ফেলে রূপা। মনে মনে ভাবতে থাকে যে এইটা তো আমাদের বাড়ির একটি নোট মনে হচ্ছে, কেন জানি আমার এই টাকাটা নিয়ে মনে হচ্ছে আমার মায়ের স্পর্শ। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য।